তো ভিউয়ার্স আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন যে আপনাদের কিন্তু ফল প্রকাশের একটা সম্ভাব্য তারিখ কিন্তু আজ প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করবো এখান থেকে এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ কত তারিখ আপনাদের ফলটা দেওয়া হবে, একটা সম্ভাব্য তারিখ তারা প্রকাশ করছে। বর্তমান যে পরিস্থিতি আছে যদি এইরকম পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আপনারা এই তারিখে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তারা যে সম্ভাব্য তারিখ এখানে প্রকাশ করছে এই তারিখে কিন্তু আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন। যে বর্তমান যে সিচুয়েশন যদি এইরকম থাকে, ঠিক আছে। আজকে এই নিয়ে আলোচনা করবো কবে আপনার রেজাল্টটা দেওয়া হবে এ টু জেড আজকে ভিডিওতে আলোচনা করবো। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলটা দেওয়া আছে এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ। আসলে কত একটা রেজাল্ট দেবে আজকে এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। চলতি বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমানে পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 19শে অক্টোবর। এখানে দেখতে পাচ্ছি যে সম্ভাব্য তারিখ তারা প্রকাশ করছে যে 19শে অক্টোবর। ইতিমধ্যে এটিকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে এই প্রস্তাব আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা এই তারিখ অনুমোদন দেওয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে অক্টোবর মাসের শুরুর দিকে এইচএসসি ফলাফল প্রকাশের চিন্তা থাকলেও ফলাফল প্রস্তুত হতে আরও সময় লেগে যাবে। তার এরপর কিন্তু দুর্গাপূজার ছুটি দুর্গাপূজার ছুটির কারণে কিন্তু একটু পেছানো হয়েছে না, এর ভিতরে কিন্তু তৈরি হয়ে গেল না। এরপর দুর্গাপূজার ছুটির শেষে 19 তারিখ ফলাফল প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে শিক্ষা উপদেষ্টা অনুমোদন ও অনুমতির সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। রোববার এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার বলেন যে চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফল অক্টোবরের মাসের মাঝামাঝি প্রকাশ হতে পারে। এই জন্য ইতিমধ্যে সম্ভাব্য তারিখ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যে মন্ত্রণালয়ের অনুমোদন পেরিয়ে চূড়ান্ত তারিখ হিসেবে ঘোষণা করা হবে। রোববার এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফল অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ হতে পারে। এর মধ্যে ইতিমধ্যে সম্ভাব্য তারিখের যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেরিয়ে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এর আগে এইচএসসি প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি 2024-এর বাতিল পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে এবং পরীক্ষা ফল প্রস্তুতের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার পরীক্ষা অংশগ্রহণ করেছে মোট 14,50,790 জন শিক্ষার্থী। প্রথম দফায় কিন্তু প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতি 28 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। তখন বাকি বিষয়গুলো লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েক দফায় স্থগিত হওয়া 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু কথা ছিল, কিন্তু 20 আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার। আশা করি বুঝতে পারছেন যে আপনারা রেজাল্টটা কবে দেবেন। যে আপনাদের রেজাল্টটা দেওয়ার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ তারা প্রকাশ করেছে 19 অক্টোবর। 19 অক্টোবর যে তারিখটা তারা প্রস্তাব কিন্তু পাঠিয়ে দিয়েছে যে তারা শিক্ষা মন্ত্রণালয়ে। এবং যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা 19 অক্টোবরে কিন্তু আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। আজ কিন্তু 1 অক্টোবর, আর কিন্তু 18 দিন আছে। বর্তমান যে পরিস্থিতি আছে যদি এই ধরনের এইরকম যে পরিস্থিতি স্বাভাবিক থাকে, কারণ এখন তো বলা যায় না যে দিন দিন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়, ঠিক আছে না। কারণ দিন দিন অনেক চেঞ্জ হয়। যে বর্তমানে যে অবস্থা স্বাভাবিক পরিস্থিতি আছে যদি এই ধরনের স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং যে 19 অক্টোবর রেজাল্টের যে সম্ভাব্য তারিখে তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে প্রস্তাবটা, সেই প্রস্তাবে যদি আমাদের শিক্ষামন্ত্রী সেটাতে যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা 19 অক্টোবরে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। যে 19 অক্টোবর 12টার পরে কিন্তু আপনারা এইচএসসি 2024-এর রেজাল্টটা সবাই দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে সবারই মনে যে প্রশ্ন যে আপনাদের এইচএসসি রেজাল্ট কবে প্রকাশিত হবে। তারপর যদি না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।